বাংলাদেশের কোটা সংস্কার আন্দোলনের সমর্থনে সংযুক্ত আরব আমিরাতে বিক্ষোভ কর্মসূচি ও দাঙ্গা সৃষ্টির অভিযোগে ৫৭ জন বাংলাদেশিকে কারাদণ্ডের নির্দেশ দিয়েছিল দেশটির সরকার। ২৫০টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। সেই রায়ে গ্রেপ্তার ৫৭ জনের মধ্যে ৩ জনকে যাবজ্জীবন, একজনকে ১১ বছর ও বাকি ৫৩ জনকে ১০ বছর করে কারাবাসের সাজা দেন আদালত। বিশাল আইলাম মাত্র ১ মাস হয়েছে, তো আমি ঋণ করে বিশাল লাগাইছি। তো আমি তো যা ছিল আমার সবকিছু রেখে দিছে যে আমি একটা পরে দেশে আইলাম। তো আমি তো এখানে কিভাবে থাকবো সেটা তো আর জানি না, পুনরায় আমি কিভাবে চলবো বা খাবো কিভাবে সেটা তো আর জানি না। সেই সাথে বাংলাদেশিদের জন্য ভিসা সুবিধা অনির্দিষ্টকালের জন্য বন্ধ করার ঘোষণা দেয় আমিরাত সরকার। এমন শাস্তির সম্মুখীন ওই ৫৭ জন ছেড়ে দিয়েছিলেন জীবনের আশায়, ধরেই নিয়েছিলেন বাকি জীবন কাটবে কারাগারের অন্ধকার প্রকোষ্ঠে। কিন্তু না, তীব্র গণ আন্দোলনের মুখে দেশ ছেড়ে পালিয়ে যান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আর প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব নেন ডক্টর ইউনূস। তার প্রতি সম্মান জানিয়ে শাস্তিপ্রাপ্ত ৫৭ জনকে সাধারণ ক্ষমা ঘোষণা করে সংযুক্ত আরব আমিরাত। তাই তো সাজার হাত থেকে বাঁচতে পারা ৫৭ জন নতুন জীবনদানের কৃতিত্ব দিলেন ইউনূসকে। দুর্ভাগ্য হলো এটাই, আমরা ১ মাস ৪৫ দিন ছিলাম, আমাদের সরকার কি পতন হয়েছে না কি হয়েছে আমরা কিছুই জানি না। তো যাক, আলহামদুলিল্লাহ, আমরা বাইরে আসার পরে শুনলাম যে আমাদের সরকার পতন হয়েছে এবং আমাদের বাইরে আসার জন্য, আমাদের দেশে আসার একমাত্র উদ্যোক্তা, একমাত্র আমাদের দয়াকারী ডাক্তার ইউনূস স্যার, ওনার কারণে আল্লাহ আমাদেরকে দেশে আনছে, মুক্ত করছে। নাহলে আমরা বাল বাচ্চাহীন, আমরা ১০ বছর, কেউ ২৫ বছর আমরা জেল খাটতে হইতো। আমার আব্বু মারা গেছে ২০০৬ সালে মারা যাওয়ার পরে, তখন থেকে আমি সংসারে হাল ধরছি। বিগত ৪ বছর আমি আবুধাবিতে আছি। আবুধাবি থাকা অবস্থা আমি ঘরে ২টা বোন আছে, আম্মু আছে অসুস্থ, ওদেরকে নিয়ে ওদের সংসারটা পুরো আমার উপরে। এখন আমাদের একটাই রিকোয়েস্ট ডাক্তার ইউনূস স্যারের কাছে, আমরা ওইখানে অনেক কিছু হারাই আছি, আমার গাড়ি, লাইসেন্স, আমার ফ্যামিলি বিষয় এবং কি আমার মানুষজন সবকিছু আমরা হারাই আছি। আমাদের একটাই চাওয়া, যদি আমাদেরকে পুনরায় যদি ওই দেশে যাওয়ার জন্য একটু সুযোগ করে দেয়। নোয়াখালী ওয়েলফেয়ার সেন্টারের সরকারি পরিচালক জানালেন, ফেরত আসাদের তালিকা সরকারের কাছে পাঠানো হয়েছে। যদি কোনো সহযোগিতা আসে তাহলে তাদের পুনর্বাসনের ক্ষেত্রে সহজ হবে বলে জানান তিনি। তাদের প্রতি যে নির্বিচার, জুলুম এবং বিভিন্ন প্রকার নির্যাতন করা হয়েছে, সেগুলো আমি পুঙ্খানুপুঙ্খানুভাবে আমার প্রতিবেদনে উল্লেখ করে আমি মন্ত্রণালয়ে পাঠিয়ে দিয়েছি। একই সাথে তাদের কি কি প্রয়োজন আছে, অর্থাৎ তাদের ভিতরে অনেকেই চাচ্ছে আবার পুনরায় তাদের কর্মস্থলে ফিরে যেতে চাচ্ছে এবং যে পর্যন্ত তারা যেতে না পারে তৎসময়ের মধ্যে যেন তাদেরকে এমনভাবে আর্থিক সহায়তা দেয় যেন তারা রুটি রুজি অর্থাৎ জীবনযাপনের জন্য তাদের সহায়ক ভূমিকা পালন করে। মরিয়ম মিম, ঢাকা পোস্ট।